নির্ভুল ও সতর্কতার সাথে যাচাই বাছাই শেষে শহীদদের নামের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পতিত সরকারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মত বিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির হোসেন পাটোয়ারি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছে। মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশের সবাই বিভাজন ছাড়া বসবাস করতে চায়। পতিত সরকারের আমলে যারা গুম খুন করেছে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা। প্রক্রিয়াটি এত কড়াকড়িভাবে করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারের কোনো অংশ নয়, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং যেই সরকারি আসুক না কেন এই সংগঠন এই ফাউন্ডেশন সবসময় এটি নিশ্চিত করার চেষ্টা করবে যে আমাদের বীর ভাইরা যাতে তাদের প্রাপ্য সম্মান এবং প্রাপ্য অধিকার যাতে যে কোনো সরকারের আমলে যাতে পায়। অতি দ্রুত যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা আহত এখনো সুচিকিৎসা পায় না, রাষ্ট্র অতি দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল আহতের সুচিকিৎসা রাষ্ট্রের কাঁধে তুলে নিয়ে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।